নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল তন্ময়। বন্ধুরা, আজকে আমি ডিওবি সম্বন্ধে আলোচনা করব। এই ডিওবিগুলো 9 ওয়াটের ডিওবি মিন্স ড্রাইভার অন বোর্ড, অর্থাৎ এই এলইডির মধ্যেই আমাদের ড্রাইভারও আছে। এটা একটা ব্রিজ রেকটিফায়ার, তার সঙ্গে একটা আইসি। এই আইসি এবং ব্রিজ রেকটিফায়ারের সাহায্যে এই এলইডিগুলো গ্লো করে। এতে ডাইরেক্ট লাইন দিলেই এই এলইডিগুলো জ্বলে উঠবে। একটাই এল, যে দিকটায় লাইন দিতে হবে একটাই এল লেখা আছে এবং এক সাইডে এন লেখা আছে। এবং এল আর এনে যদি আমি লাইন দিই তাহলে এই এলইডিগুলো সব গ্লো করবে। আমাকে আলাদা করে ড্রাইভার লাগাতে হয় না, এই বোর্ডের মধ্যেই ড্রাইভার থাকে। এই দুটো ডিওবি সেম টাইপের, এতেও একটি আইসি আছে এবং একটি ব্রিজ রেকটিফায়ার আছে। এগুলো হচ্ছে আলফা ডিওবি, অর্থাৎ এতে সমস্ত ধরনের আইসি, কন্ডেন্সার, রেজিস্ট্যান্স এবং একটি কয়েল থাকে, যার সাহায্যে এই ডিওবিগুলো একটু বেশি জোরেই গ্লো করে। মানে এর রশ্মিটা খুব সুন্দর, যে আলোটা দেয় না, এটা খুব সুন্দর। মানে ঘর প্রচুর আলো করে এই ডিওবিগুলো। এগুলো সাধারণত খুব কমই আলো দেয়। এই ডিওবিগুলো আমি এক একটা করে জ্বালিয়ে দেখাচ্ছি। সিরিজ বোর্ডের সাহায্যে আমি লাইনটা দিয়ে নিচ্ছি। সিরিজ লাইটটি জ্বলে উঠছে। এবারে আমি এখানে এল এবং এন দুটোই লেখা আছে, এল লেখা আছে, এক সাইডে এন লেখা আছে, সেখানে আমি লাইনটা দেবো। লাইন দিলেই আমার এলইডিটি গ্লো করবে। জ্বলছে, এর আলোটা খুব সুন্দর। এল আর এনে লাইন দিলেই এটা জ্বলে উঠবে। এটাও এল এবং এনে লাইন দিলেই জ্বলে উঠবে। এটার আলোটা অতটা গ্লো করেনি, হালকা আলো, কিন্তু এই ডিওবিগুলোর আলো খুব বেশি। এই ডিওবিগুলো চট করে খারাপ হয় না, কারণ এতে কন্ডেন্সার, রেজিস্ট্যান্স এবং কয়েল লাগানো থাকে, তাই এই ডিওবিগুলো চট করে খারাপ হয় না। এই ডিওবিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এক একটা এলইডি নষ্ট হয়ে গেলেই পুরো ডিওবিটি ফেলে দিতে হয়। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে উৎসাহ জাগাবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। থ্যাংক ইউ।